আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষের ইচ্ছাশক্তির জোর আসলে কতটা? বিজ্ঞান অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, নিউরোপ্লাস্টিসিটি, অভিযোজন ক্ষমতা, আরও কত কি। কিন্তু সহজ বাংলায় বিশ্বাস আর ভালোবাসার জোর যখন এক হয়, তখন মানুষ এমন সব কাণ্ড ঘটায় যা দেখলে বিজ্ঞানও থমকে যায়। আর সেই আবেগ যদি হয় ঈমান এবং মায়ের প্রতি ভালোবাসা, তাহলে তো কথাই নেই। আজ আপনাদের শোনাব এক অদ্ভুত সফরের গল্প। বাগদাদের শাহেনশাহ বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এক গরিব মুরিদের গল্প এটি। তবে সাবধান, এটা শুধু হজের গল্প নয়, এটা এমন এক যুবকের গল্প যে তার মায়ের জুতোর বাড়িকে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মায়ের জুতোর আঘাতকে ফুলের পাপড়ির মতো মনে করত। গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, জান্নাত কি খুব সস্তা? উত্তরটা খুঁজব আজকের এই অবিশ্বাস্য সফরে। চলুন হৃদয়ের কান পেতে শুনি সেই লোমহর্ষক কাহিনী। গল্পের শুরু প্রাচীন খোরাসানের এক ধুলো মাখা গ্রামে। মাটির তৈরি এক জরাজীর্ণ কুঁড়েঘর, ছাদটা এতটাই ভাঙা যে শুয়ে শুয়েই রাতের তারা দেখা যায়। শীতের রাতে হাড় কাঁপানো বাতাস ঢোকে হু হু করে। সেখানেই থাকতেন বৃদ্ধা বিবি জোহরা আর তার যুবক ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর জীবনটা ছিল বড় কষ্টের। সারাদিন ধনীদের ভারী বোঝা টানে, জঙ্গল থেকে কাঠ কাটে। আজকালকার ডাক্তাররা যাকে বলে ক্যালারি, আব্দুল্লাহর খাবারে তার ছিটে ফোটাও ছিল না। কিন্তু তার শরীরে ছিল অন্য এক শক্তি, মনের জোর, কলিজার জোর। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ মায়ের পায়ের কাছে বসে আছে। মা হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা আব্দুল্লাহ, শরীরটা তো আর চলে না, হাড়গুলো নড়বড়ে হয়ে গেছে, কিন্তু জানিস বাবা, বুকের ভেতরটা কেমন যেন পুড়ে যাচ্ছে। যদি একবার, মরে যাওয়ার আগে শুধু একবার আল্লাহর ঘর কাবা শরীফটা দেখতে পেতাম। মায়ের এই কথাটা আব্দুল্লাহর বুকে তীরের মতো বিঁধল। কিন্তু উপায় কি? নুন আনতে পান্তা ফুঁড়োয় হজে যাবে কি করে? আব্দুল্লাহ অসহায় হয়ে বলল, মা, পীর সাহেব তো বলেন সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, মানুষের কাছে হাত পাতা তো আমাদের সাজে না। সেদিন রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারল না। পেটে ক্ষুধা, কিন্তু চোখে পানি। সেজদায় পড়ে সে শুধু কাঁদল। রাত গভীর হল। তন্দ্রার ঘোরে আব্দুল্লাহ দেখল এক নুরানি চেহারা, শাহেনশাহী বাগদাদ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। স্বপ্নে তিনি বললেন, আব্দুল্লাহ, পকেটে টাকা নেই বলে হজের নিয়ত করছো না? হারে বোকা, হজ হয় টাকা দিয়ে নয়, হজ হয় ইশক বা প্রেম দিয়ে। তোমার মাকে কাঁধে তুলে নাও। মনে রেখো, মায়ের ভার কোনো বোঝা নয়, এ হলো তোমার জান্নাতের চাবি। ঘুম ভাঙল আব্দুল্লাহর। শরীরের ভেতর অদ্ভুত এক বিদ্যুৎ খেলে গেল। বিজ্ঞান বলে, মানুষ যখন জীবনের কোনো বড় উদ্দেশ্য খুঁজে পায়, তখন শরীর এক ধরনের হরমোন নিঃসরণ করে যা সব ব্যথা ভুলিয়ে দেয়। আব্দুল্লাহরও তাই হলো। পরদিন সকাল, আব্দুল্লাহ ঘরের সামান্য কাঠ আর কাপড় দিয়ে একটা পালকি বা ডলি বানালো। মাকে তাতে বসিয়ে সোজা নিজের কাঁধে তুলে নিল। মা কেঁদে বললেন, বাবা, তুই কি পাগল হয়েছিস? এই 1000 মাইল পথ তুই আমাকে কাঁধে নিয়ে যাবি? আব্দুল্লাহ হেসে বলল, মা, এটা তো শুধু তোমার শরীর নয়, এটা আমার জান্নাত। জান্নাত কাঁধে নিতে কষ্ট হয় না মা। শুরু হলো সফর। খোরাসান থেকে মক্কা, মরুভূমির তপ্ত বালু, মাথার ওপর গনগনে সূর্য। আব্দুল্লাহর কাঁধের চামড়া উঠে মাংস বেরিয়ে পড়ল। পায়ের তলায় ফোসকা ফেটে রক্ত বেরোতে লাগল। কিন্তু মুখে শুধু একটাই জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সফর যখন মাঝপথে, তখন শুরু হলো আসল পরীক্ষা। একে তো বয়স, তার উপর গরম আর ক্ষুধা, সব মিলিয়ে মা মেজাজ হারিয়ে ফেললেন। বার্ধক্যের কারণে মায়েদের আচরণ অনেক সময় শিশুর মতো হয়ে যায়। আব্দুল্লাহ যখনই ক্লান্ত হয়ে একটু থামত বা পা টলে যেত, মা রেগে যেতেন। নিজের পায়ের জুতো খুলে আব্দুল্লাহর পিঠে মাথায় আঘাত করতে শুরু করতেন। চিৎকার করে বলতেন, ওরে নাফরমান, তুই আমাকে ফেলে দিবি নাকি? জোরে চলতে পারিস না? একবার দৃশ্যটা ভাবুন তো, মরুভূমির মাঝখানে এক যুবক তার মাকে কাঁধে নিয়ে চলছে, আর সেই মা তাকে জুতো দিয়ে পেটাচ্ছে। আব্দুল্লাহর পিঠ রক্তাক্ত, কিন্তু মুখে টু শব্দটিও নেই। মনোবিজ্ঞানীরা হয়তো বলবেন, মা নিজের ছেলের এই অমানবিক কষ্ট সহ্য করতে পারছিলেন না বলেই রাগে তাকে থামিয়ে দিতে চাইছিলেন। কিন্তু আব্দুল্লাহর কানে তখন পীরের সেই কথা বাজছে, মায়ের রাগ, মায়ের মার, সবই তোমার জন্য রহমত। আল্লাহর নির্দেশ, মায়ের দিকে তাকিয়ে উফ শব্দটিও করা যাবে না। আব্দুল্লাহ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছিল। একদিন এক ধনী কাফেলা যাচ্ছিল পাশ দিয়ে। উটের পিঠে বসা সর্দার এই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি আব্দুল্লাহকে থামিয়ে বললেন, হে যুবক, তুমি কি পাগল?
এই বৃদ্ধা তোমাকে পশুর মতো মারছে আর তুমি তাকে কাঁধে নিয়ে বইছ। নামিয়ে দাও এই বোঝা। আব্দুল্লাহর ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল। সে ম্লান হেসে বলল, জনাব, ইনি আমার মা। ওনার এই জুতোর বাড়ি আমার কাছে জান্নাতের ফুলের মতো। আমি যদি এখন ওনাকে নামিয়ে দিই তবে আমার জান্নাত হাতছাড়া হয়ে যাবে। সর্দার বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন এই ছেলের গায়ে যে শক্তি তা পেশির নয়, ইমানের। তিনি স্যালিউট জানালেন আব্দুল্লাহকে। মক্কার কাছাকাছি এসে এক জনমানবহীন প্রান্তরে আব্দুল্লাহর শরীর আর চলতে চাইল না। প্রচণ্ড জ্বরে সে কাঁপছিল, পানির ফোঁটাও নেই। সে বালুর ওপর লুটিয়ে পড়ল। মনে হলো আজই বুঝি সব শেষ। বিবি জোহরা তখন ছেলের মাথা কোলে নিয়ে কাঁদছেন। ওরে আমার কলিজার টুকরা, আমাকে মাফ করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। জীবন ও মৃত্যুর সেই সন্ধিক্ষণে আব্দুল্লাহ আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। আবারও সেই নুরানি চেহারা, শাহিনশাহী বাগদাদ। তিনি স্বপ্নে এসে বললেন, আব্দুল্লাহ, উঠো, এটাই শেষ পরীক্ষা। যে আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের জন্য নির্জন মরুভূমিতে জামজাম সৃষ্টি করেছিলেন, তিনি কি তোমাকে পিপাসায় মারবেন? তোমার রবকে ডাকো। আব্দুল্লাহর শরীরের সব অ্যাড্রেনালিন যেন একসঙ্গে কাজ করা শুরু করল। সে উঠে দাঁড়াল। 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় গিয়ে কাঁদল। বিস্ময়করভাবে সে দেখল অদূরেই বালির নিচ থেকে সামান্য আর্দ্রতা দেখা যাচ্ছে। সে মাটি খুঁড়ল আর সেখান থেকে মিষ্টি পানি বেরিয়ে এলো। এটা কোনো জাদু নয় প্রিয় দর্শক। মরুভূমিতে এমন ভূগর্ভস্থ পানির স্তর থাকে যা আল্লাহর হুকুমে সঠিক সময়ে সঠিক বান্দার জন্য উন্মুক্ত হয়ে যায়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন দূরে কাবার কালো গিলাফ দেখা গেল, আব্দুল্লাহর মনে হলো তার সব ক্লান্তি কর্পূরের মতো উড়ে গেছে। সে চিৎকার করে উঠল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। সে মাকে কাঁধে নিয়েই তাওয়াফ শুরু করল। প্রতিটি চক্করে সে মাকে কাঁধে রাখল। সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানোর সময়ও মা তার কাঁধে। হজ শেষে এক বিখ্যাত আলেম হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এক রেওয়ায়েত মনে করিয়ে দেওয়ার মতো এক ঘটনা ঘটল। এক ব্যক্তি আবদুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি তোমার মাকে পিঠে বহন করে হজ করিয়েছ, তুমি কি মায়ের হক আদায় করতে পেরেছ? আবদুল্লাহ চোখের পানি মুছে বলল, আমি হয়তো ওনার 1 ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার পিঠের চামড়া উঠে গেছে, কিন্তু আমার দিল শান্ত, কারণ আমার মা এখন হাসছেন। সহি বুখারী ও মুসলিমের এক হাদিসে আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমার সৎসঙ্গের বা উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছিলেন, তোমার মা। হজ শেষ করে আবদুল্লাহ যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল, তখন সে অনুভব করল তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে। শেষ রাতে সে আবারও শাহেনশাহে বাগদাদকে ধ্যানে দেখল। তিনি হাসছেন, বললেন, আবদুল্লাহ, তুমি জিতে গেছ। তোমার মায়ের ওই জুতোর আঘাতগুলো আসলে তোমার অহংকারের ওপর আঘাত ছিল। তুমি তা সহ্য করেছ বলেই আজ তুমি আল্লাহর প্রিয় ভাজন হয়েছ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের কি শেখায়? 1. তাওয়াক্কুল। পকেটে টাকা না থাকলেও আল্লাহর ওপর ভরসা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। 2. পিতামাতার খেদমত। পিতামাতা যদি বার্ধক্যে খিটখিটে হয়ে গায়ে হাতও তোলেন, তবুও উফ বলা যাবে না। তাদের সেই আচরণকে ভালোবাসার আবদার হিসেবে নিতে হবে। 3. ইচ্ছাশক্তি। আধুনিক বিজ্ঞান যাকে উইল পাওয়ার বলে, ইসলাম তাকেই ইমানের দৃঢ়তা বলে। আবদুল্লার মতো আমরা হয়তো আমাদের মাকে কাঁধে নিয়ে হজে যেতে পারবো না, কিন্তু আজ ঘরে ফিরে মায়ের দিকে একটু ভালোবাসার নজরে তাকাতে তো পারব। মায়ের বার্ধক্যের বিরক্তিকর কথাগুলো একটু হাসি মুখে সহ্য করতে তো পারব। মনে রাখবেন, জান্নাত আকাশেও নেই, পাতালেও নেই। জান্নাত আপনার ঘরেই আছে, আপনার মায়ের ওই ধুলোমাখা পায়ের নিচেই। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন।